প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক বরবার শুভেচ্ছা। তো চলুন দেখে নেওয়া যাক যে আজকের সার্কুলার ভিডিওটি কী হতে চলেছে। তো দেখতে পাচ্ছেন কাস্টম হাউস বেরবাল যশোর জেলা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন, চলুন দেখে নেওয়া যাক যে সেটার পদসংখ্যা কী পদ দিচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে। দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 11, সংখ্যা হচ্ছে 4টি, শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। দেখতে পাচ্ছেন ইংরেজিতে বাংলাতে একটা টাইপের যোগ্যতা 25 এবং 30 চেয়েছে। আপনারা যদি আপনাকে যোগ্য মনে করেন তাহলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারেন। এবং দেখেন ডান দিকে রয়েছে যে সকল জেলার স্থায়ী বাসিন্দা করে আবেদন করতে পারবে সেটা হচ্ছে ময়মনসিংহ জেলা ব্যতীত সকল জেলা, তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী করে আবেদন করতে পারবেন। ময়মনসিংহ জেলা আবার কী দোষ করেছে আমি জানি না বাবা, তবে এটাই রুলস হচ্ছে। চলো দেখে নেওয়া যাক দ্বিতীয় পদটি কী। তো দেখতে পাচ্ছেন যে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, টাকা 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন আপনারা ভালোভাবে দেখে নেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী ও সমমানের সিজিপিএ স্নাতক সম্মান থাকতে হবে। আরও বিস্তারিত আছে, আপনারা সিস্টেম দেখে নেন। 3 নম্বর পদটা রয়েছে উচ্চমান সহকারী, গ্রেড হচ্ছে 14, টাকা হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। পদ সংখ্যা হচ্ছে 6টি। তারপর ডান দিকে দেখতে পাচ্ছেন যে এখানে পদের যোগ্যতা সমূহ দেওয়া আছে। আপনি যদি আপনাকে যোগ্য মনে করেন তাহলে আপনি সে পদে আবেদন করতে পারেন। 4 নম্বর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার, গ্রেড হচ্ছে 14, টাকা হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। পদের সংখ্যা হচ্ছে 1টি। ডান দিকে যোগ্যতা দেওয়া আছে। আপনি যদি আপনাকে এই পদের যোগ্য মনে করেন তাহলে আপনি সেখানে আবেদন করতে পারেন। 5 নম্বর দেখেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। পদ সংখ্যা হচ্ছে 2টি। দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ ন্যূনতম সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। আপনি যদি নিজেকে পদের যোগ্য মনে করেন তাহলে আপনি সেখানে আবেদন করতে পারেন। 6 নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16, টাকা হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা হচ্ছে 5টি। দেখতে পাচ্ছেন ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। আপনি যদি সেখানে নিজেকে যোগ্য মনে করেন তাহলে আপনি সেখানে এই পদটিতে আবেদন করতে পারেন। 7 নম্বর দেখতে পাচ্ছেন গাড়ি চালক, এখানে গ্রেড হচ্ছে 16, টাকা হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদের সংখ্যা 10টি। ডান দিকে শিক্ষাগত যোগ্যতা আছে। 8 নম্বর পদে দেখতে পাচ্ছেন টেলিফোন অপারেটর, গ্রেড হচ্ছে 16, টাকা হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদের সংখ্যা 1টি। ডান দিকে দেখতে পাচ্ছেন এটার শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। আপনি যদি আপনাকে এই পদের যোগ্যতা মনে করেন তাহলে আপনি সেখানে আবেদন করতে পারেন। 9 নম্বর দেখতে পাচ্ছেন সিপাই, গ্রেড হচ্ছে 17, টাকা হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত। 56টি পদ নেবে, পদ সংখ্যা 11টি। ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। আপনি যদি নিজেকে পদের যোগ্য মনে করেন তাহলে আপনি সেখানে আবেদন করতে পারেন। 11 নম্বর দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান, গ্রেড হচ্ছে 19, টাকা হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা হচ্ছে 1টি। আপনি যদি নিজেকে এই পদের জন্য যোগ্য মনে করেন তাহলে আপনি ডান দিকে শিক্ষাগত যোগ্য আছে, আপনি সেটা দেখে আবেদন করতে পারেন। 12 নম্বর পদে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, টাকা হচ্ছে 8,250 থেকে 20,000 টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা হচ্ছে 3টি। ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই চলবে। আপনি যদি নিজেকে পদের যোগ্য মনে করেন তাহলে আপনি সেখানে আবেদন করতে পারেন। ডান দিকে কিন্তু এখানে রুলস আছে। যশোর, বরিশাল, পটুয়াখালী, চুয়াডাঙ্গা জেলা ব্যতীত সকল জেলা, তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী করে আবেদন করতে পারবেন। 10 নম্বর দেখতে পাচ্ছেন, 12 নম্বরও দেখতে পাচ্ছেন, আপনারা 13 নম্বরও দেখতে পাচ্ছেন। এখানে পদগুলো রয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন 8ম শ্রেণী হলে এখানে আবেদন করতে পারবেন। নিচ থেকে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন শর্তগুলো দেওয়া আছে। আপনারা শর্তগুলো ভালোভাবে পড়ে নেবেন, তারপর সেখানে আবেদন করবেন। আমি আরও যে শর্তগুলো আছে সবগুলো আপনাদের সুবিধার জন্য আমি দেখে দিচ্ছি যাতে আপনাদের আবেদন করতে সুবিধা হয়। দেখেন আমি সবগুলো আপনাদের সুবিধার্থে আমি এখানে দিয়ে দিলাম। আপনারা ভালোভাবে জিনিসটা পড়বেন, তারপরে কিন্তু জিনিসটা আপনি আবেদন করবেন। এছাড়া কিন্তু যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটির সদস্য হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।